এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামের এক সরল সোজা ছেলে ছিল রাজ। ছোটবেলা থেকেই সে ছিল সৎ, শান্ত স্বভাবের আর খুবই ভদ্র। গ্রামেরই এক মেয়ের অনুরোধে রাজ শহরে পড়াশোনা করতে যায়, কিন্তু শহরে গিয়ে লেখাপড়ার পাশাপাশি সে কাপড় সেলাইয়ের কাজ শুরু করে নিজের খরচ চালাতো। একদিন রাজ শহরে এক বড় ফ্যাশন স্টোরে কাপড় কিনতে গেল। সেখানে সে দেখতে পেল এক মেয়েকে, যে দোকানে এসে একটু চুপিসারে কিছু কাপড় দেখছিল, কিন্তু তার চোখে মুখে ভয় আর লজ্জার ছাপ ছিল। মেয়েটি গরিব হলেও তার মধ্যে একটা অন্যরকম আকর্ষণ ছিল। রাজ লক্ষ্য করল মেয়েটি হয়তো দোকান থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল। রাজ কিছু না বলে দোকানদারকে একটি রূপোর শিক্ষা দিয়ে কাপড় কিনে নিল এবং দোকান থেকে বেরিয়ে গেল, যাতে পরিস্থিতি খারাপ না হয়। তারপর ধীরে ধীরে মেয়েটির সঙ্গে রাজের আবার দেখা হয় এক পানিপুরি দোকানে। রাজের হাতটা কিছু কেটে গিয়েছিল। মেয়েটি এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনার হাত কি হয়েছে? আমি কি কিছু সাহায্য করতে পারি? রাজ হালকা হেসে বলল, না দিদি, কিছু হয়নি, একটু কেটে গেছে। আপনার এত চিন্তা করার দরকার নেই। মেয়েটি তখন একটু থেমে বলল, আমি আপনাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। আপনার মধ্যে একটা ভিন্ন রকম সরলতা আছে। আমি ছোটবেলা থেকে এমন একজনকে চাইছিলাম, যে শুধু ভালোবাসবে, কিছু চাইবে না, যে আমার স্বপ্নের পথ দেখাবে। রাজ একটু অবাক হলেও মেয়েটির প্রতি তার মনে এক ধরনের টান অনুভব করে। এরপর তারা একসাথে অনেকক্ষণ কথা বলে। সেই সময়টায় তারা একে অপরকে আরো ভালোভাবে চিনতে শুরু করে। সেই মেয়ে আসলে রাজের ছোটবেলার এক বন্ধু ছিল। তারা একসাথে বড় হয়েছে, একসাথে খেলেছে, একসাথে স্বপ্ন দেখেছে, কিন্তু সময়ের সাথে তারা আলাদা হয়ে যায়। শহর, গ্রাম, কাজ, পরিবারের ব্যস্ততায় যতদিন যেতে থাকে, রাজ বুঝতে পারে মেয়েটির জন্য তার অনুভূতি শুধু বন্ধুত্ব নয়, সে সত্যি তাকে ভালোবাসে। সেই মেয়ে নিজেও ধীরে ধীরে বুঝতে থাকে রাজ ছাড়া তার জীবন অসম্পূর্ণ। একদিন রাজ মেয়েটিকে জানায়, তুই শুধু আমার বন্ধু না, আমি তোকে হারাতে চাই না। তুই না থাকলে আমি কিছুই না। মেয়েটি চোখের জল সামলে বলে, আমি তোর এই সরল ভালোবাসাটাকে আজও অনুভব করি, শুধু সাহস করে বলতে পারিনি। এরপর তারা দুজনই একে অপরের ভালোবাসা প্রকাশ করে, পরিবারকে জানায় এবং বিয়ে করে নতুন জীবনে পা রাখে। তাদের প্রেম কাহিনী শুধু নিজেদের জন্য নয়, বরং গ্রামের অনেক তরুণ তরুণীর জন্য হয়ে ওঠে এক উদাহরণ। ভালোবাসা মানে আড়ম্বর নয়, ছোট ছোট অনুভব, শ্রদ্ধা আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে একটু সুন্দর সম্পর্ক।